আমি ভাই বাসায় থাকতে বেশি পছন্দ করি, কারণ বাহিরে বের হলে কেন যেন অসুস্থ হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মন আর ওয়েলকাম জানাচ্ছি নিউ আরেকটি ব্লগে। ব্লগটি একটু লং হবে, বাট আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমি আমার লাইফে এমন বিজি টাইম কোনোদিন পার করি নাই, তাই আপনাদের সাথে শেয়ার করবো। ওই দিন আমার বোন আসছে আর কিছু মেহমান আসছে, তো ওনাদের জন্য কিছু রান্না বান্না করছি আর ওইগুলো ক্লিপসই নেই নাই। মেহমান আসার পরেই আমাকে বায়না করতেছে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, ওই সময় বলতেছে পার্কে যাবে বাচ্চারা। তো আমি ওদের কথা মতো নিয়ে গেলাম পার্কে, বাট ওরা তো একদম পাগল করে ফেলতেছে। তারপর কিছু খাবার জিনিস আমরা খেলাম। আমি এদিকে গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মূলত সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে অবকাশে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। ওরা আবার অন্য ফুচকা খাইছে, আমি আবার এদিকে দই ফুচকা অর্ডার করেছিলাম। আমি সাধারণত দই ফুচকা আমার কাছে ভালো লাগে, বাট সর্বোচ্চ 3টা খেতে পারি, আর বেশি খেতে পারি না। ওইগুলো আবার সবাইকে একটা একটা করে খাইয়ে দিয়েছিলাম। তারপর একটা মিক্স ভর্তা খেয়েছিলাম, এটা ভালো লাগছে অনেক। তারপর তো বাসায় আসলাম, ওই দিন এভাবেই পার হয়ে গেল। সকালবেলা তো ওদের জন্য ঘুমাইতেই পারছি না, ওরা এসে আমাকে জ্বালাতন করতেছে, ঘুম থেকে জাগায় ফেলছে। তো ওরা বলতেছে ওরা নাকি ছাদে যাবে, তো ছাদে নিয়ে গেলাম। আমি ভালো করে চোখ খুলতেও পারতেছিলাম না। ওই দিনের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, এত বেশি রোদও ছিল না। আর বাচ্চারা তো ছাদে ওঠার পরে এত দুষ্টামি শুরু করছে। আবার ওইদিকে দেখি যে ট্রেন যাচ্ছে, ওইটা দেখে ওরা আরো বেশি চিল্লাপাল্লা করতেছিল। আমি ভাবতেছিলাম যে আজ আমার উপর দিয়ে কত বড় প্যারা যাবে, কারণ মার্কেট করা মানে মহাযুদ্ধ করা। আমার কাছে এটা খুবই বিরক্তজনক লাগে। এই তো বাসায় এসে শর্টকাটে নাস্তাটা কমপ্লিট করলাম। ওরা আবার চা খাইছে, বাট আমি চা খাই না, আমার কাছে ভালো লাগে না। তো এখন রেডি হয়ে মার্কেটে চলে যাব। আর মূলত মার্কেট করব আমার বোনের জন্য। ও গ্রাম থেকে আসছে আর ও বাইরে চলে যাবে ওর হাজবেন্ডের কাছে, তো অনেক কিছুই লাগবে। আর মূলত হচ্ছে কি, ও প্রত্যেকটা জিনিসে আমার চয়েসে কিনে, যার কারণে আমাকে সবসময় ওইটা এটা অনেক কিছু চয়েস করে দিতে হয়। তো ফার্স্টে গিয়েছিলাম আমরা শাড়ির দোকানে, কসমেটিকের দোকানে গেছি, বাট ভাবছি যে আগে শাড়িটাই কিনে নিই, তারপর ওইগুলা নিব। এখানে তো ওনারা অনেক রকমের শাড়ি দেখাইতেছিল, এখান থেকে একটা নিলাম। আর এইগুলা কিন্তু বর্তমানে অনলাইনে কিছুদিন আগেও অনেক বেশি ভাইরাল হয়েছিল শাড়িগুলা। আমার কাছে তো এই শাড়িটা অনেক ভালো লাগছে। তারপর এখান থেকে আবার ওই সেম দোকানে কিছু 3 পিস দেখাচ্ছিল, ও বাসায় পরার জন্য এমন কিছু 3 পিস নিবে, তো ওইগুলো পছন্দ করে কিছু নিয়েছিলাম। তো এখান থেকে শাড়ি 3 পিস যেগুলো আছে ওইগুলা নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে ব্যাগের কালেকশন দেখতেছিলাম। ও মূলত একটা ছোট ট্রলির মতো চাইতেছে, বড়গুলা তো আছে, তার পাশাপাশি আরেকটা বড় ব্যাগ আর হচ্ছে হ্যান্ড ব্যাগ ওইগুলা নিবে। তো আমি এগুলোই চয়েস করতেছিলাম। এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছিলাম, আর ওই ট্রলিটা প্লাস এটার সাথে আরেকটা বড় ব্যাগ। মোটামুটি মেইন ঝামেলাগুলাই কমপ্লিট। এখন জাস্ট ওর কাপড়গুলা নেওয়া বাকি আছে, আর ওরগুলার নেওয়ার জন্য অনেক বেশি ঘোরাঘুরি করা লাগছে, আর আমার মন মতো হচ্ছিল না। তারপর কিছু ফ্রুটস নিয়ে বাসায় চলে আসছি। আর এখানে কিছু কয়েন ছিল, আরো অনেকগুলা ছিল যেগুলা অনেকজনকে দিয়েছিলাম। আর এই বাসায় এসে তো সব ব্যাগ মানে চেক করতেছিলাম সবকিছু একদম পারফেক্ট আসছে কিনা। একটা কথা হচ্ছে, মার্কেটের যে দামাদামি বিষয়টা ওইটা আমি একদমই পারি না, একদমই না। আমার খালামণির সাথে গেছে, উনি সবকিছু মানে দামের জিনিসটা উনি ইয়ে করছে, বাট আমি এসবের মধ্যে একদমই নাই। আমার দ্বারা এসব সম্ভব না। আমার আম্মু তো দেখতেছিল সব দাম পারফেক্ট আছে কিনা, না বেশি রেখে দিছে, এইসব দেখতেছিল। আচ্ছা যাই হোক, প্রায় অনেক মার্কেট আরো বাকি ছিল, বাট আমাদের দ্বারা ওইখানে আর টিকার মতো সম্ভব হচ্ছিল না। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার সন্ধ্যার দিকে বের হইছি। সন্ধ্যার দিকে যখন বের হইছি ওই সময় আবার ভালো লাগছে, ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা। বাট দুপুরের দিকে এত রোদ ছিল, তখন আমার অনেক বেশি খারাপ লাগতেছিল। তারপর এখানে জুতার কালেকশন দেখতেছিলাম, আর আমার কাছে ওই শোটা অনেক ভালো লাগছিল। তারপর বুকরার কালেকশন দেখতেছিলাম। তারপর ওই যে শাড়ি নিছি ওইটার সাথে গাজরা, চুড়ি, মেহেদি আরও বংচং অনেক কিছু, যা আমি ক্লিপস নিতে ভুলে গেছি। এই তো আবার আসার সময় আমরা এখানে বার্গার খেয়েছিলাম, তারপর ছোট বাবুটার জন্য একটা কেক নিয়েছিলাম। এই তো এগুলা খেয়ে তারপর আবার বাসায় ব্যাক করি। ভিডিওতে তো 3 থেকে 4 মিনিটের মধ্যে কত কিছু বুঝিয়ে ফেলছি, বাট এগুলা মানে করার সময়, মার্কেট করার সময় যে কত প্যারাশানি হইতে হইছে, কত জায়গায় যে যাইতে হইছে, মানে এগুলা যদি বুঝাইতে যাই অনেক অনেক প্যারা ভাই। তাও আলহামদুলিল্লাহ সবকিছু একদম ঠিকঠাক পারফেক্ট ভাবে হয়েছে। ও জাস্ট এখন ওর হাজবেন্ডের কাছে যেতে পারলেই হয় বাবুটাকে নিয়ে সুস্থ মতে, এটাই। আর রাতে তো ঘুমাইতেই পারছি না, ওই দিন যে প্যারায় গেছে, আমার ঘুমে আসে না, সারা রাত এভাবেই কাটাই, অনেক অসুস্থ হয়ে গেছি। আচ্ছা যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।